everyone, welcome back once again to Imran English Grammar, and this is Imran ফরাদ সিদ্দিক। আজকে আরো একটা কনভেনশনাল বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রিপজিশনের তিনটি গুরুত্বপূর্ণ প্রিপজিশনের আমরা ইউজেস নিয়ে কথা বলবো। আর এই তিনটি গুরুত্বপূর্ণ প্রিপজিশনের ইউজেস হচ্ছে অন, ইন এবং অ্যাট। আসলে আমরা কোথায় অন বসাবো, কোথায় ইন বসাবো এবং কোথায় অ্যাড বসাবো এবং কত সহজে আমি এটা মনে রাখবো সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তোমরা যারা প্রিপজিশনের উপর আরো প্রিভিয়াস ক্লাসগুলো পেতে চাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, করে নিতে পারো। সো আজকে আমরা দেখবো স্পেশালি স্পোকেন ইংলিশ, গ্রামার এন্ড প্র্যাকটিক্যাল প্রিপজিশনের ব্যবহারের ক্ষেত্রে আমরা জানি যে প্রিপজিশনের এই তিনটা ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অন, একটা হচ্ছে ইন এবং একটা হচ্ছে অ্যাড। একই সেন্টেন্সের মধ্যে কিভাবে কোথায় অন বসবে, কিভাবে ইন বসবে এবং কিভাবে অ্যাড বসবে এই বিষয়টা আমরা একটু দেখে নিব। একই সেন্টেন্সের মধ্যে কোথায় অন বসবে, কিভাবে কোথায় ইন বসবে এবং কোথায় অ্যাড বসবে এই বিষয়টা আমরা একটু দেখে নিব। সো লেটস গেট স্টার্টেড। অন, ইন এবং অ্যাড এর ডাউট ক্লিয়ার, 100% এর ডাউট ক্লিয়ার হবে এখন। আপনি জাস্ট স্টে কানেক্টেড উইথ ইমরান ইংলিশ গ্রামার, and if you are a newcomer to this channel, please do subscribe my channel to get more classes on different types of your demands. Okay, so দেখো on কোথায় বসাবো, in কোথায় বসাবো এবং আমরা অ্যাডটা কোথায় বসাবো। on, আচ্ছা এটা তিনটা হচ্ছে সময়ের ক্ষেত্রে। আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করব? সময়ের ক্ষেত্রে। এই যে তিনটা প্রিপজিশন আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করব? যদি আমরা এটা সময়ের ক্ষেত্রে ব্যবহার করি, কিসের ক্ষেত্রে? সময়ের ক্ষেত্রে। সময়ের ক্ষেত্রে তাহলে অনটা আমরা কোথায় বসাবো? অন, দিন বা তারিখ, দিন বা তারিখের পূর্বে আমরা অন বসাবো। দিন বা তারিখের পূর্বে, দিন বা তারিখের পূর্বে, দিন বা তারিখের পূর্বে কি বসাবো? অন। দিন বা তারিখের পূর্বে অন বসাবো। ওকে, আচ্ছা তারপরে আমরা কি বসাবো? ইন। মাস বা বছরের পূর্বে আমরা ইন বসাবো। মাস বা বছর, মাস বা বছরের পূর্বে, মাস বা বছরের পূর্বে কি বসাবো? মাস বা বছরের পূর্বে আমরা ইন বসাবো। ওকে, দিন বা তারিখের পূর্বে অন, মাস বা বছরের পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা অ্যাড বসাবো। নির্দিষ্ট সময়ের পূর্বে, নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা অ্যাড বসাবো। অ্যাড, তাহলে আমরা কি শিখলাম? অ্যাড বসাবো, দিন বা তারিখের পূর্বে অন বসাবো, মাস বা বছরের পূর্বে ইন বসাবো এবং নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা অ্যাড বসাবো। এখন ধরো যে আমার জন্ম হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে আমার জন্ম তারিখ হচ্ছে কি? ফেব্রুয়ারির 23 তারিখ, এটা আমি বলতে চাচ্ছি। তাহলে এখানে আমার জন্ম তারিখ ফেব্রুয়ারির 23 তারিখে, তাহলে আমি এখানে লিখি যে আমার জন্ম তারিখ কি? ফেব্রুয়ারির 23 তারিখে। তাহলে আমি লিখি যে আমার জন্ম তারিখ, আমি এটা বলতে চাচ্ছি ধরো আমার জন্ম তারিখ কত? ফেব্রুয়ারি আমার জন্ম তারিখ ফেব্রুয়ারি 10 তারিখ। ওকে, সো ফেব্রুয়ারি 23 তারিখ, 23 তারিখ। তাহলে ধরো এই সেন্টেন্সটা তুমি এখন ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করবে। এই সেন্টেন্সটাকে তুমি কি করবা? বাংলা থেকে তুমি এখন ইংলিশে কনভার্ট করবে। তাহলে দেখো আমার জন্ম তারিখ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, ফেব্রুয়ারির 2 তারিখ। তাহলে আমার জন্ম তারিখ হচ্ছে মাই বার্থডে, BIRTH, মাই বার্থডে। হ্যাঁ, মাই বার্থডে ইজ, আমার জন্মদিন হলো কত? ফেব্রুয়ারি 23 তারিখে। তাহলে ইজ, এই দেখো এখানে কি বলছি? মাস বা বছরের পূর্বে আমরা কি বসাবো? দেখো মাস বা বছরের পূর্বে আমরা ইন বসাবো। তাহলে যে ফেব্রুয়ারি একটা মাস, সেজন্য আমরা কি বসালাম? মাই বার্থডে ইজ ইন ফেব্রুয়ারি, তাহলে মাই বার্থডে ইজ ইন ফেব্রুয়ারি। কত? ইন ফেব্রুয়ারি। ধরো আমার জন্ম তারিখ ফেব্রুয়ারি মাসে, আমি শুধু ফেব্রুয়ারি মাস বললাম। তাহলে আমার জন্ম তারিখ কি? ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে। তাহলে এখানে দেখো আমার জন্ম তারিখ ফেব্রুয়ারি মাসে, তাহলে মাই বার্থডে ইজ ইন ফেব্রুয়ারি। ওকে, তো আমি যদি শুধু মাস বুঝাইতে চাই, তাহলে আমরা মাসের পূর্বে আমরা কি বসাবো? মাস বা বছরের পূর্বে আমরা ইন বসাবো। আচ্ছা, এখন আমরা কি বসাবো? যে নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা অ্যাড বসাবো। তাহলে নির্দিষ্ট সময়ের পূর্বে যদি আমরা অ্যাড বসাতে চাই, তাহলে আমি এখানে একটা বাক্য লিখলাম যে আমি সকাল 8টায় ক্লাসে উপস্থিত থাকবো। আমি সকাল 8টায় ক্লাসে উপস্থিত হব। আচ্ছা, I will be at class, I will attend the class, তাহলে আমি ক্লাসে উপস্থিত থাকবো। I will attend, attend the class, I will attend the class। আমি কয়টায় ক্লাসে থাকবো? I will attend the class সকাল 8টায়। তাহলে কয়টায়? সকাল 8টায়। I will attend the class সকাল 8টায় উপস্থিত থাকবো। I will attend the class at কয়টায়? সকাল 8টায়। At 8 AM in the morning, তাহলে এখানে দেখো আমরা কি বসালাম? যে মাস বা বছরের পূর্বে আমরা এখানে ইন বসালাম, যে মাই বার্থডে ইজ ইন ফেব্রুয়ারি।
আচ্ছা, এবার কি বললাম যে সকাল, যে আমি সকাল 8টায় ক্লাসে উপস্থিত হব। যদি আমরা নির্দিষ্ট সময় বুঝাই, ছোট সময় বুঝাই, নির্দিষ্ট সময় বুঝাই, তাহলে ছোট সময় বা নির্দিষ্ট সময় পূর্বে আমরা অ্যাড বসাবো। তাহলে ছোট সময় বা নির্দিষ্ট সময় পূর্বে আমরা কি বসাবো? অ্যাড বসাবো। এবার আমরা দেখি দিন বা তারিখের পূর্বে অন বসবে। দিন বা তারিখের পূর্বে অন বসবে। ক্লিয়ার? আমরা দেখে নেব দিন বা তারিখের পূর্বে আমরা কি বসাবো? অন বসাবো। আচ্ছা দেখো, তাহলে আমি এবার একটা নিই যে আমি শুক্রবারে তোমার সাথে দেখা করব। আমি আমি শুক্রবার তোমার সাথে দেখা করব। তোমার সাথে দেখা করব। সাথে দেখা করব। এটা আমি ধরো এখন ইংলিশে লিখব। আমি শুক্রবার তোমার সাথে দেখা করব। তাহলে আমি লিখব I will meet you. I will meet you কোন দিন? শুক্রবার। তাহলে এখানে দেখো এই শুক্রবারটা হচ্ছে একটা দিন। তাহলে দিন বা তারিখের পূর্বে আমরা কি বসাবো? on। তাহলে I will meet you on, দিন বা তারিখের পূর্বে আমরা on Friday। তাহলে আমরা কি শিখলাম? আমরা একটু আগে দেখলাম যে কি বসলো, যে দিন বা তারিখের পূর্বে on, মাস বা বছরের পূর্বে in এবং নির্দিষ্ট সময়ের পূর্বে at বসে। এবার আমরা একটা বাক্যের মধ্যে দেখে নিব যে on, in এবং at এর ব্যবহারটা। সো আমরা এবার একটা বাক্যের মধ্যে on, in এবং at এর ব্যবহারটা আমরা দেখে নিই। ক্লিয়ার? ধরো আমি একটা লিখলাম যে I shall meet you I shall meet you at 8 o'clock at 8 o'clock CLOCK 8 o'clock. I shall meet you at 8 o'clock on Monday in November. তাহলে দেখো একটা বাক্যের মধ্যে আমরা এই যে on, in এবং at এর ব্যবহারটা নিয়ে এসেছি। একটা বাক্যের মধ্যে আমরা কি নিয়ে এসেছি? on, in এবং at এর ব্যবহারটা নিয়েছি। I shall meet you, আমি তোমার সাথে সাক্ষাৎ করব ড্যাশ 8 o'clock। তাহলে যে 8 o'clockটা হলো একটা নির্দিষ্ট সময় বা ছোট সময়। তাহলে নির্দিষ্ট সময় বা ছোট সময়ের পরে আমরা কি বসালাম? at। তাহলে I shall meet you at 8 o'clock, আমি তোমার সাথে 8টার সময় দেখা করব। কোন দিন? on Monday। দিন বা তারিখের পূর্বে আমরা কি বসালাম? Monday। তাহলে on Monday, দিন বা তারিখের পূর্বে আমরা on বসাবো। দিন বা তারিখের পূর্বে আমরা কি বসাবো? on বসাবো। তাহলে I shall meet you at 8 o'clock on Monday। তাহলে on বা মানডেটা বসালে আমরা দিন বা তারিখের পূর্বে। in, দেখো in November, তাহলে মাস বা বছরের পূর্বে আমরা in বসাবো। তাহলে I shall meet you at 8 o'clock on Monday in November। তাহলে দিন বা তারিখের পূর্বে on, মাস বা বছরের পূর্বে in এবং নির্দিষ্ট বা ছোট সময়ের পূর্বে আমরা at বসাবো। সো থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ don't forget to subscribe my channel, and if you're a newcomer just hit the bell icon to get more classes, and please stay connected with Imran English Grammar, and I will keep you in touch, and stay safe and stay blessed.